মার্কিন যুক্তরাষ্ট্র একটা অদ্ভুত দেশ। এখানে এমন কিছু হয় যেগুলি আমরা তৃতীয় বিশ্বের দেশ তথা বাংলাদেশে আমরা হয়তো কল্পনাও করতে পারি না, বা এরকম হতে পারে আমরা ভাবতেও পারি না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে যে নাগরিকত্বের অধিকার রয়েছে সংবিধানে, সেটি তিনি নির্বাহী আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে। তো সেই আদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু 22টি অঙ্গরাজ্যে আদালতে মামলা হয়েছে, এবং ইতিমধ্যেই ওয়াশিংটনের একটি অঙ্গরাজ্য সেখানে ওয়াশিংটনে একটি আদালতে সেই নির্বাহী আদেশকে অবৈধ বলে ঘোষণা করেছে। অদ্ভুত বললাম এই কারণেই যে বাংলাদেশে কোনো একটা আদেশ, কোনো একটা কিছু জারি করবে সরকার এবং আদালত সেটা নিষেধ করে দিবে, এই ধরনের নজির একটু কমই আছে বলা যায়। আসলে সরকারের যে চাওয়া, দিন শেষে দেখা যায় বাংলাদেশে আদালত সেটাই পূরণ করে, এবং যে সময় যে সরকার থাকে আদালত সেই সময়ে সেই সরকারের চাওয়া অনুযায়ী আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে সেইটাকে কিন্তু প্রতিফলন আমরা দেখি। যেমন 21 আগস্টের গ্রেনেড হামলা বা 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর 17 বছর ধরে কারাগারে ছিল, তখন যুক্তি ছিল যাকে জামিন দেওয়া হয়নি। আজকে দল পরিবর্তনের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেল। যে সমস্ত মানুষ এতদিন অপরাধী ছিল, আসামি ছিল, তারা সবাই ভালো মানুষ হয়ে গেল এবং মুক্ত হয়ে গেল। এবং অন্যদিকে যেমন আমরা এই 5ই আগস্টের আগে যারা আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার নিয়ে সোচ্চার ছিল, তারা এখন ক্ষমতায় বসেছে। তারা আবার আমরা দেখতে পাচ্ছি যে বিনা বিচারে মানুষকে জেলে ভরে রাখা, মিথ্যা মামলায় জেল দিয়ে রাখা, একটি হত্যা মামলায় হাজার হাজার মানুষকে, একজন মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষকে আসামি করে তাদেরকে এক ধরনের দৌড়নের উপরে রাখছে। সেই মানুষগুলি একসময় আইনের শাসন এবং ন্যায় বিচারের কথা বলেছিল। আচ্ছা, আসি যুক্তরাষ্ট্রের কথায়, যে এখানে অদ্ভুত কী সব ঘটনা হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তিনি ঘোষণা করেছিলেন যে ক্যাপিটল হিলে যে হামলার সাথে যারা জড়িত তাদের সবাইকে মাফ করে দিবেন। তিনি সেটা করেছেন, 1500 মানুষকে মাফ করে দিয়েছেন। এদের অনেকের 22-23 বছরের জেল ছিল। তিনি যুক্তি দিয়েছেন যে তারা এই ঘটনায় অলরেডি জেল খেটেছে, বেশি সাজা দেওয়া হয়েছে, এবং মাফ করে দিয়েছেন। এটা ট্রাম্পের একজন প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে, সেটা তিনি মাফ করতে পারেন। অপরদিকে যে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি তার ছেলে একটি মামলার আসামি ছিল, তার ছেলেকে মাফ করে দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্টের ক্ষমতা আছে যে আগাম মানুষকে ক্ষমা করে দিতে পারে। তো জো বাইডেন কিন্তু তার প্রশাসনে যারা কাজ করেছে, তার আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সবাইকে আগাম ক্ষমা করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে তারা যদি কেউ অপরাধ করে থাকে, মানে কোনো আদালত বা কোনো কিছু যদি অপরাধ প্রমাণও করতে চেষ্টা করে, তাহলে তাদের আর সাজা হবে না, মানে তাদের সে আগাম ক্ষমা করে দিয়েছেন। আইনে এই বিষয়টা আছে যে প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করে দিতে পারবে আগাম, মানে কোনো সাজা কি অপরাধ করেছে সেই বিষয়ে পরিষ্কার না, কিন্তু আগাম সাজা মাফ করে দিতে পারবে। আবার যেমন হচ্ছে যে এখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবেই অভিবাসন বিরোধী, তিনি অভিযান চালাবেন, বন্ধ করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে, অনেকেই বলছে যে কনসেন্ট্রেশন ক্যাম্প, আসলে যেটা হিটলারের ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প আসলে। তো যাই হোক, এখানে মানুষকে যারা অপরাধী বা অবৈধভাবে প্রবেশ করেছে তাদেরকে আটক করা হবে এবং তার দেশে পাঠিয়ে দেওয়া হবে, মূলত একটা আদালতের মাধ্যমে রায় আসার পরে আসলে। তো এই রকম একটা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ছিল, সেখানে একজন আর্চবিশপ বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিল। সেইখানে তিনি বলছেন, প্রেসিডেন্টকে সামনে রেখে, প্রেসিডেন্ট বসা আসনে, সেখানে বলছেন যে যারা অভিবাসী রয়েছে তারা সবাই অপরাধী না, তারা ভালো মানুষ, তারা সরকারকে ট্যাক্স দেয়। প্রেসিডেন্টের উপরে তিনি আবেদন করেছেন যে তাদেরকে যেন ক্ষমা করে দেন। আমি তো আসলে বাংলাদেশের কথা চিন্তা করলে যে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সামনে তার ইচ্ছার প্রতিফলনের বাইরে, জি হুজুর জাহাপনার বাইরে, মানে কেউ এরকম একজন বলতে পারবে, এটা আসলে কল্পনাও করা যায় না। এবং সে কথা চালিয়ে যেতে পারবে, মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বিপক্ষে কিছু একটা বলল স্টেজে দাঁড়িয়ে, আবার সে কথা চালিয়ে যেতে পারবে, এরকম বাংলাদেশে আসলে আমরা ভাবতেও পারি না, এবং আসলে কেউ করার হয়তো সাহসও দেখায় না।
যে তারই বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে কথা বলার। তো এই সব নানান কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অদ্ভুত হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে আসলে নির্বাচিত হয়েছেন, এবং যে সমস্ত সুইং স্টেট বলা হয়, যে কোনো দিকে ঘুরে যেতে পারে, আগে কখনো যে সমস্ত স্টেটগুলিতে এই রিপাবলিকানরা পাশ করেনি সেখানেও বিপুল ভোটে পাশ করেছেন। তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যখন তার নীতি আদর্শ বাস্তবায়ন শুরু করেছে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, যেমন বিশেষ করে আদালত ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই যে সমস্ত স্টেটগুলি সেখানে বিভিন্ন সরকারি অফিস, এনজিও, তারা এই যে যারা ইমিগ্রেশন তাদের সহযোগিতার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছে। স্কুল থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই স্কুলে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢুকতে দেওয়া হবে না, এবং তাদের কোনো তথ্য দেওয়া হবে না, এটা স্কুল থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং সবাইকে নিরাপদ থাকার জন্য বলা হচ্ছে। এবং কীভাবে নিরাপদ থাকবে সেজন্য তারা লাল কার্ড তৈরি করেছে, এবং বাড়ি বাড়ি ঘরে ঘরে সেগুলি দিচ্ছে যে আপনাদের ঘরে যদি আসে ইমিগ্রেশন পুলিশ, কোনোভাবে তাকে ঢুকতে দেওয়া যাবে না, এবং সেখানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, এবং সেখানে কোন ভাষা, সংবিধানের যে সমস্ত অধিকারগুলি আছে মানুষের সেগুলি প্রয়োগ করতে হবে। এরকম সরকারি প্রতিষ্ঠান সেই জায়গা থেকে মানুষকে সহযোগিতার জন্য জানাচ্ছে। আমাদের বাংলাদেশে আমরা কিন্তু এই ধরনের কথা চিন্তাও করতে পারি না, যে সরকারের একটা সিদ্ধান্ত আর সেটা মানে এইভাবে এক ধরনের, তো বলবো প্রকাশ্যেই, তাই না? এটা তো লুকিয়ে ছাপিয়ে কিছু করছে না, মানুষকে সহযোগিতার জন্য যাতে প্রেসিডেন্ট তার এই ইচ্ছা উদ্দেশ্য বাস্তবায়ন না করতে পারে পুরোপুরি, সেজন্য মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এইসব কারণে আমেরিকা অদ্ভুত বিষয়, অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। এরকম আরও নানান ধরনের মজার তথ্য পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।